অনেক দিন আগের একটা ভিডিও আজকে শেয়ার করতেছি। এই ভিডিওটা আজ থেকে আরো 15-16 দিন আগের একটা ভিডিও ছিল। ওই সময় তো প্রচন্ড পরিমাণে গরম ছিল। এরপরে তো একটানা 8-9 দিন বৃষ্টি হলো। তো যাই হোক ওই সময় যে পরিমাণে গরম ছিল, ওই গরমের ভিতরে যত ঠান্ডা তরকারি খাওয়া যায় ওইটাই শরীরের জন্য উত্তম ছিল। মাছ বাজারের সাথে পুরো 1 সপ্তাহ কাঁচা সবজির বাজারটাও করে নিয়েছিলাম। তো সেই সময় হচ্ছে আমি পুরো যেহেতু 1 সপ্তাহ কাঁচা বাজার করছি, সবজির সাথে একটা লাউ ছিল। লাউটা যেদিন আনছি ওই দিন আর রান্না করা হয়নি। তার 2-3 দিন পরে লাউটা বের করছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করার জন্য। তো আমার শাশুড়ি রাত্রে আমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি আজকে কি রান্না করবা। বললাম লাউ চিংড়ি। আমার শাশুড়ি লাউ চিংড়ির কথা শুনে বলতেছে লাউ তরকারি দিয়ে আমিও ঠিক মতো ভাত খেতে পারি না, আর আপনাদের ভাইয়ের কথা বলতেছে যে ও ঠিক মতো ভাত খেতে পারে না। তো যাই হোক তখন আর আমি কিছু বলিনি। বলতেছি লাউটা তো বাসায় থেকে গেলে মানে ভিতরে বিচিগুলো বড় হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না, আজকে একটু রান্না করি। সবাই যখন খেতে পারবে না ভাতটা ঠিক মতো, তো ওই সময় মনে মনে ভেবে রাখছিলাম যে আজকে লাউ তরকারিটা এমন ভাবে রান্না করব যাতে সবাই খেয়ে বলে যে না লাউ তরকারিটা অনেক ভালো লাগছে বা খেতে পারছি। সেই জন্য ফ্রিজে কুচো চিংড়ি ছিল, ওইগুলো বের করে আমি বেছে নিছি। বড় চিংড়িও ছিল, কিন্তু লাউ দিয়ে বড় চিংড়ি দিয়ে রান্না করলে তেমন একটা খেতে ভালো লাগবে না, এই জন্য ছোট চিংড়িটাই আর কি নিয়ে নিয়েছি। তো আমি এখানে সবকিছু কেটে কুটে গোছগাছ করে দুই চুলায় দুইটা তরকারিও রান্না বসিয়ে দিলাম। এখানে একটা চুলায় হচ্ছে আমি লাউ তরকারি বসাইছি, আর একটা চুলায় হচ্ছে বড় যে পোয়া মাছগুলো আছে ওইগুলো ভেজে নিছিলাম। প্রথমে ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি রান্না করবো আর অন্য একটা ভাজি করব। যখন শুনতে পেলাম যে আমার শাশুড়ি লাউ তরকারি দিয়ে ঠিক মতো ভাত খেতে পারবে না, তখন আবার আমি ফ্রিজে থেকে পোয়া মাছটা বের করে নিলাম যে তাহলে পোয়া মাছটাও ভুনা করে দেই। তো সেই অনুযায়ী আমি এখানে হচ্ছে লাউটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ মরিচটা ভেজে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ আর হচ্ছে জিরা ব্লেন্ডার করে নিছি, সেগুলো দিয়ে হলুদ মরিচ সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। পাশের চুলায় হচ্ছে পোয়া মাছগুলো ভেজে নিচ্ছিলাম। পোয়া মাছগুলো এই পোয়াটা আমার এর আগে কখনোই খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম। মাছটা যখন আনছিলাম তখনই আমার শাশুড়ি বলতেছিল যে এই মাছটা নাকি খেতে অনেক মজা, উনিও এর আগে কখনো খায় নাই। আমরা সবসময় একটু ছোট সাইজের লাল পোয়াটা খাইছে, এই পোয়াটা একটু অন্যরকম। পোয়া মাছগুলো একটু ভাজতে যে একটু ভেঙে ভেঙে গেছে, মনটাও খারাপ হয়ে গেছে। এদিকে আমি লাউ তরকারিটা কষিয়ে নিয়েছিলাম। আজকে লাউ তরকারিটা আমি শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব, কোনো শুকনো মরিচের গুঁড়ো দেইনি। লাউ তরকারিটা একটু সবুজ সবুজ কালার হলে খেতে ভালো লাগে, যার কারণে শুকনো মরিচটা ব্যবহার করিনি, কাঁচা মরিচই দিছি শুধু। মাছগুলো ভাজতে যে একটু ভেঙে যাওয়ার কারণে মনটা আমার এতটা খারাপ হয়ে গেছিল, ভাবছিলাম ভেঙে ফেলেই দেবো, এগুলো আর রান্না করব না। কারণ রান্না করতে যে মাছ যদি ঠিকঠাক মতো না ভাজতে পারি মনটা নষ্ট হয়ে যায়। তারপরে কি আর বা করার, মাছটা যাই হোক 2-1 পিস একটু নষ্ট হয়ে গেছে, আর বাকিগুলো সবই ভালো ছিল। তো মাছটা ভেজে রেখে আমি এখানে মাছের মশলাটাও কষিয়ে নিছি। আর আজকে মাছ বোনার ভিতরে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিছি। আপনাদের ভাইয়া হচ্ছে মাছ বোনা করলে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলেই ওর কাছে একটু পছন্দ লাগে, কিন্তু আমার কাছে হচ্ছে উল্টোটা। আমি পেঁয়াজ ব্লেন্ডার করে হচ্ছে ওইটা দিয়ে মাছ বোনা করে খেতেই বেশি পছন্দ করি। তো যাই হোক আমি মশলাটা কষি আমি এখানে একটু গরম পানি করে নিয়েছিলাম লাউ তরকারিতে দেওয়ার জন্য। লাউটা যেহেতু একটু নরম তরকারি, পানি তেমন লাগতো না, তারপরও সামান্য একটু দিলাম। কাঁচা পানিটা দিলে একটু পানসে পানসে লাগতো, এই জন্য পানিটা ফুটিয়ে একটু গরম পানি দিলাম। এরপরে হচ্ছে মাছের মশলাটা কষিয়েও হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে নিছিলাম। বিশ্বাস করেন এই মাছটা ফার্স্ট টাইম খাওয়ার পরও এতটা মজা লাগছে বলে বোঝাতে পারবো না, সবাই পছন্দ করছিল মাছটা। আমাকে যেহেতু আমার বাসার সব বাজার করতে হয়, সেই সুবাদে আমি মাছ বাজারটা করতে গেলে মাছ বাজারে বিভিন্ন রকম কোনো মাছ দেখলে ওই মাছটা আমার বাসায় কিনে নিয়ে আসতে ইচ্ছা করে। এই কাজটা আমি প্রায়ই করি, জাস্ট একটু খেয়ে ট্রাই করার জন্য। লাউ তরকারিটা আমার হয়ে গেছে, এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিছি। আর মাছের তরকারিটাও প্রায় হয়ে আসছে, উপরে ধনিয়া পাতা দিলাম। আমার কাছে ভালো লাগলে আমি নেক্সট টাইম আনি, আর ভালো না লাগলে নেক্সট টাইম আনি না। তো যাই হোক আমি মাছের তরকারিটাও নামিয়ে নিলাম। দুটোটা তরকারি মাশাআল্লাহ দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। আমার শাশুড়ি তো মাছ খায়নি, লাউ তরকারি দিয়ে রাতের খাবারটা সে খাইছে। তো যাই হোক ভালো থাকবেন।